অপর্ণা সব কিছু জেনে যেত যদি তুমি ঠিক সময় ফোনটা না আমাকে করতে। এমনটাই বলছে আর্য, কিন্তু কাকে উদ্দেশ্য করে কথাগুলো বলছে, ফোনের ওপারে কে আছে, পুরোটা জানতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের আগামী পর্বে আমরা দেখতে পাবো রাজলক্ষ্মী দেবী অপর্ণাদের বাড়িতে এসে অপর্ণার মা বাবা আর অপর্ণার সামনে বলতে থাকে, আমি আমার মেয়েকে ঘরে ফিরিয়ে নিয়ে যেতে এসেছি। তারপরে একটা শাড়ি অপর্ণার সামনে এগিয়ে দিয়ে বলে, নাও অপর্ণা, এবার এই শাড়িটা পরে তুমি সেজে গুজে তৈরি হয়ে যাও। একটা হলুদ শাড়ি অপর্ণাকে দেয় পরার জন্য। অপর্ণাও দুহাত পেতে সেই শাড়িটা হাসি মুখে নেয়। অপর্ণাও হয়তো মনে মনে এটাই চাইছিল, সে তার প্রিয় আর্য স্যারের বাড়িতে কত তাড়াতাড়ি ফিরে যাবে। আর অন্যদিকে আমরা দেখতে পাই আর্য স্যার গাড়ির ভিতরে বসে বসে ফোনে যেন কাকে বলছে, ভাগ্যিস তুমি ফোনটা করেছিলে, তাই তো আমি এত তাড়াতাড়ি অফিসে পৌঁছালাম, না হলে তো অপর্ণা সবটা জেনে যেত। কিন্তু ফোনের ওপারে কি আছে? আমার তো মনে হয় কিঙ্কর। তোমাদের কি মনে হচ্ছে? আর কোন সত্যি আড়াল করার চেষ্টা করছে আর্য? রাজনন্দিনীর খুনের ব্যাপারে কিছু নয় তো? তোমাদের এই ব্যাপারে কি মনে হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানিও। পরবর্তী আপডেট নিয়ে তাড়াতাড়ি আসি, সঙ্গে থেকো, সাথে থেকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।